শুরু হয়ে গেল ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৫ সল্টলেক বইমেলা প্রাঙ্গণে। তাই আজ আমি শ্রদ্ধাঞ্জলি চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলা ঘুরতে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা কতদিন চলবে, কোন সময় চলবে এই মেলা, কি রকমের বই চলে এসেছে এই মেলাতে, কোথায় সেই স্টলগুলো রয়েছে, এছাড়াও কিভাবে আসবেন এই মেলাতে, যাবতীয় তথ্য আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তাই শেষ অবধি আজকের ভিডিও দেখতে থাকুন। আপনারা যদি ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত। এখন আমি শ্রদ্ধাঞ্জলি চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা আমাদের সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এখন শুরু হয়ে গেছে। এই মেলায় আসতে গেলে আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে শিয়ালদা থেকে করুণাময়ী মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন, কিংবা কলকাতার যে কোনো প্রান্ত থেকে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে চলে আসুন, যেখানে এখন হচ্ছে আমাদের সকলের প্রিয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২৮শে জানুয়ারি থেকে ৯ই ফেব্রুয়ারি প্রত্যেক দিন দুপুর ১২টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে। কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হলেও মেলার সিংহভাগ জুড়ে বাংলা বইয়ের বিক্রি বেশি হয়, তবে প্রচুর ইংরেজি গ্রন্থ প্রকাশক ও বিক্রেতাও এই মেলায় অংশগ্রহণ করেন। এছাড়াও হিন্দি, উর্দু, সংস্কৃত ইত্যাদি নানান ভারতীয় ভাষার বইও এই মেলায় পাওয়া যায়। এখন চলে এসেছি ফ্যামিলি বুকশপ। ফ্যামিলি বুকশপ দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পুরো স্টলটা। এর ভিতরে প্রচুর রকমের বই রয়েছে, দেখে নেব কি বই রয়েছে ভেতরে। এখানে দেখুন অ্যাডভেঞ্চার অফ টিনটিন রয়েছে, আমার খুব পছন্দের একটা কমিক বুক। তো এখানে কিন্তু টিনটিনের অনেক কিছু রয়েছে। এছাড়াও দেখুন, এছাড়াও অনেক রকমের কমিক বুকস রয়েছে। যদি কেউ হ্যারি পটার চাইছে তাহলে কিন্তু এই স্টলটা ভিজিট করবেন। এই স্টলটা আপনারা কিন্তু হ্যারি পটারের পুরো কালেকশন পেয়ে যাবেন। নট অনলি দ্যাট, এখানে সত্যজিৎ রায়ের ফেলুদা স্টোরিজগুলো রয়েছে, সেগুলো ইংলিশ ভার্সনে। তো অনেকে যারা ইংলিশ ভার্সনে খুঁজছেন তো তাদের জন্য কিন্তু এখানে অনেকগুলো বই রয়েছে। মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি রূপা পাবলিকেশনসের সামনে। তো রূপা স্টলের ভিতরে যাব এবং দেখব কি বই এসেছে। রূপা স্টলের মধ্যে দেখুন অনেক রয়েছে রাস্কিন বন্ডের প্রচুর শর্ট স্টোরিজের বুকের কালেকশন। এখানে পুরো একটা স্টল জুড়ে পুরো রয়েছে রাস্কিন বন্ডের নানান রকমের গল্প। আমার খুব ভালো লাগতো ছোটোবেলায় রাস্কিন বন্ডের গল্প পড়তে, এখনও ভালো লাগে। তো যারা রাস্কিন বন্ড লাভার্স তারা কিন্তু আসবেন এখানে রূপা স্টলটায়, এসে কিন্তু দেখতে পারেন। এখানে আরও একটা রোতে রয়েছে দেখুন গ্রেটেস্ট হরর স্টোরিজ, 50 গ্রেটেস্ট পোয়েমস। তো এই যে রোটা, এই রোটায় পুরো 50 কালেকশন, 50 এসেস, গ্রেটেস্ট এসেস থেকে শুরু করে গ্রেটেস্ট পোয়েমস, এছাড়াও হরর স্টোরিজ। তো নানান রকমের বুকসের কালেকশন রয়েছে। এইটাও পুরো রূপার স্টলের ভেতরেই আপনারা পাবেন। তো রূপার স্টলের ভেতরে এসে আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে দেখুন। নানান রকমের বই তো রয়েছে, সব বই দেখানো সম্ভব না। তো অবশ্যই এসে দেখুন, নিজেদের পছন্দ মতো কোন বই আপনারা খুঁজছেন সেটা কিন্তু নিশ্চয়ই পেয়ে যেতে পারেন।
চলে এসেছি দেশ পাবলিশিং এর স্টলের সামনে। তো এর ভেতরে ঢুকবো, দিয়ে জানাবো যে দেশ পাবলিশিং এ কি কি রয়েছে এবছর। রয়েছে বুদ্ধদেব গুহর নানান রকমের বুকসের কালেকশন। দেখুন অনেক রকমের বই রয়েছে বুদ্ধদেব গুহর। এছাড়াও নানান লেখক লেখিকার তো বই রয়েছেই, যেরকম রয়েছে অমর মিত্র, দেবেশ রায়, সায়ম বন্দ্যোপাধ্যায়, এরকম আরও অনেক লেখক লেখিকার বই কিন্তু দেশ পাবলিশিংয়ে আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু এসে আপনারা ভালো ভালো বাংলা বইয়ের কালেকশন পাবেন। দেখলাম এডগার অ্যালেন পোর শ্রেষ্ঠ রহস্য রোমাঞ্চ, এই বইটি রয়েছে। তো এছাড়াও কিন্তু এখানে দেখুন রয়েছে রহস্য কাহিনী শার্লক হোমস, এছাড়াও রহস্য গল্প সমগ্র আগাথা ক্রিস্টি। তো এই সব বই কিন্তু রয়েছে দেশ পাবলিশিংয়ের স্টলটার মধ্যে। 282 নম্বর স্টলে রয়েছে দেশ পাবলিশিং। এছাড়াও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন 10% অফ সমস্ত বইয়ের ওপরে। তো এছাড়াও কিন্তু এখানে আমি দেখালাম কী কী রকমের বুকসের কালেকশন রয়েছে। এছাড়াও আরও নানান রকমের বইয়ের কিন্তু সম্ভার রয়েছে দেশ পাবলিশিংয়ে। তাই দেরি না করে চলে আসতে হবে এই স্টলে, ভিজিট করুন। আর কোন বই আপনাদের পছন্দ সেই বই আপনারা অবশ্যই কালেক্ট করুন এখান থেকে, নিশ্চয়ই ভালো লাগবে। এখন আমি চলে এসেছি মেলাতে ঘুরতে ঘুরতে আমাদের গিল্ড হাউসের সামনে। তো এই দেশ পাবলিশিংয়ের ঠিক সামনেই রয়েছে কলকাতা বুক ফেয়ারের গিল্ড হাউস। তো যারা বুক ফেয়ারে এটিএম খুঁজছেন, এখানে কিন্তু দেখুন এসবিআই এর এটিএম রয়েছে। তো এখান থেকে আপনারা এটিএম থেকে ক্যাশ সংগ্রহ করতে পারেন, এই গিল্ড হাউসের নিচেই রয়েছে। আর এই দিকে আরও বেশ কিছু স্টল রয়েছে, সেগুলো এখন দেখব কি কি রয়েছে ওইদিকে। ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন পত্রভারতীর সামনে। ভারতীর এবছরের স্টল নাম্বার 183। তো যারা পত্রভারতীকে খুঁজছেন তারা 183 নম্বর স্টলে চলে আসবেন। এখানে পত্রভারতীর স্টল রয়েছে। এখানে একটি ভালো বই দেখতে পেলাম শিবরাম চক্রবর্তী। তো এই শিবরাম চক্রবর্তী হর্ষবর্ধনের বাঘ শিকার। তো এখানে আরও রয়েছে ভূতভোজন, হর্ষবর্ধনের ভূতভোজন। তো শিবরাম চক্রবর্তীর অনেক বই রয়েছে এখানে। তো যারা শিবরাম চক্রবর্তীর গল্প খুঁজছেন তারা কিন্তু এই স্টলটায় আসতে পারেন। এছাড়াও রয়েছে দেখুন সৈয়দ মুস্তাফা সিরাজের বই, তো সেগুলো আপনারা দেখতে পারেন, ভৌতিক গল্প সমগ্র। এছাড়াও আপনারা এখানে পাবেন কিশোর ভারতী সুবর্ণ জয়ন্তী কমিক্স সমগ্র। এখানে কিন্তু 1, 2, 3, 4 মানে 4টে খণ্ড রয়েছে। তো কিশোর ভারতীর যে কমিক্স সমগ্র যদি কেউ খুঁজছেন তাহলে কিন্তু এখানে আসতে পারেন। এখানে কিন্তু সেগুলোও রয়েছে। আরও এখানে প্রচুর বই রয়েছে, সব বই তো বলা সম্ভব নয়। তো আপনারা এসে নিজেরা দেখুন এবং দেখে আমাকেও জানান যে কোন স্টলে কী রকমের বই আপনারা খুঁজছেন। তাহলে সেই রকমের আরেকটি ভিডিও আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখন চলে এসেছি আনন্দ পাবলিকেশনসের স্টলের সামনে। কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে শুধু পত্রভারতী না, এছাড়াও রয়েছে আনন্দ পাবলিকেশন। 242 নম্বর স্টলে ওনারা রয়েছেন। এখন চলে এসেছি শৈবা প্রকাশনী বিভাগের স্টলের সামনে। ওনাদের স্টল নাম্বার 194। এখানে আপনারা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের রামায়ণ, এছাড়াও শিবরাম চক্রবর্তীর হাসির ফোয়ারা, আরও নানান লেখকের এবং লেখিকার বই এখানে পেয়ে যাবেন। নারায়ণ দেবনাথের বাটুল দি গ্রেট রয়েছে,
এছাড়াও হাদা ভোদা, নন্টে ফন্টে, এদিকে রয়েছে শিবরাম চক্রবর্তীর কিশোর গল্প সমগ্র, টেনিদা সমগ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এছাড়াও যোগেন্দ্র গুপ্তের রয়েছে বাংলার ডাকাত, এছাড়াও আরও নানান রকমের বই রয়েছে, আমি কিছু কিছু দেখাচ্ছি। একশো 93 নম্বর স্টলে, তো 193 স্টলে রয়েছে সাহিত্য একাডেমি স্টল। চলে এসেছি অক্সফোর্ড বুক স্টোরের সামনে। তো অক্সফোর্ড বুক স্টোরের আলাদা একটি স্টোর রয়েছে এখানে, 100 ইয়ার্স অক্সফোর্ড বুক স্টোর। অক্সফোর্ড বুক স্টোরের স্টল নাম্বার E17। আপনারা আনন্দ পাবলিকেশনসের যে বুক স্টল তার থেকে বেরোলেই সোজাসুজি দেখতে পাবেন এই স্টলটি। কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে প্রত্যেক বছর কোনো একটি দেশকে থিম কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়। এবছর 48তম বর্ষে কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি জার্মানি। বিদেশি দূতাবাসগুলিও স্টল বা প্যাভিলিয়ন সাজিয়ে নিজ নিজ দেশের প্রকাশিত বইপত্রের প্রদর্শনী করে থাকে। এখন আমি চলে এসেছি স্টার মার্কের বুক স্টলের সামনে। 47 নম্বর স্টলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের সকলের পছন্দ স্টার মার্কের বুক স্টল। উল্লেখ্য, গ্রন্থ সম্ভারের পাশাপাশি চিত্রশিল্পী, শিশু, তথ্য প্রযুক্তি ও লিটল ম্যাগাজিনের জন্য বিশেষ চত্বর নির্ধারিত থাকে প্রত্যেক বছর বইমেলাতে। কলকাতার বইমেলা বর্তমানে কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি মেলা। এই মেলার সাফল্যে উজ্জীবিত হয়ে পশ্চিমবঙ্গে ও পশ্চিমবঙ্গের বাইরেও ভারতের অন্যান্য স্থানে বাংলা বইয়ের মেলা চালু হয়েছে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সাথে আজকে বই মেলা ঘুরে দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনারা ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে নতুন কি দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।